উপস্থিত এই পূর্ব এনায়তনগর সমাজের মুরব্বীগণ, উপস্থিত আমাদের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সম্মানিত সভাপতি ডিএস বাবুল ভাই, সম্মানিত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন ভাই, আমাদের অ্যাডভোকেট জামান সহ এই এলাকার যারা এই আমাদের সবচাইতে মুরব্বী এবং কাছের মানুষ, যিনি আমরা যাকে সবসময় পাই কাছে, আমাদের আবুল কাশেম মেম্বার ভাই এবং আমাদের মজিবুর রহমান ভাই। এবং আমরা এখানে নাম বলতে গেলে তো অনেকেরই হয়ে যায়, দেরি হয়ে যায়, কারণ রুদ্রত। আমি একটা কথা বলতে চাই বাবা, যতদিন বেঁচে আছি ছোটবেলা থেকে মানুষের জন্য আমরা কাজ করার উদ্যোগ নিয়ে কাজ করতেছি, এখনো পর্যন্ত আমাদের পথ চলা 2 যুগের উপরে পার হয়ে গেছে। অনেকে তো অনেক চিন্তা করে অনেক কাজ করে, আর আমরা ছোটবেলা থেকে বুঝের হওয়ার পর থেকেই সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু দিয়ে চেষ্টা করি। এই এলাকাটার মধ্যে তখন এরকম অনুষ্ঠান করে এই আয়োজন করা হয় নাই। ওয়াসিমকে আমি ওই দিন পরশু দিন রাত্রেই শুধু আমি একটু তাকে উপর রাগ করছি যে কেন এখানে কোনো কিছু হয় না। তুমি নেতৃত্ব দাও, কিসের নেতৃত্ব দাও? গোড়া ডিমের নেতৃত্ব তোমার এলাকার মানুষ কি পাইছে তোমার দ্বারা? নেতৃত্বের নেতার বৈশিষ্ট্য হচ্ছে তার দ্বারা তার এলাকার মানুষ উপকৃত হইতে। তোমার দ্বারা কি উপকার পাইতেছো? তুমি যে নিজের নেতা দাবি করবা, তাহলে তুমি এই এলাকার মানুষের জন্য কি ভূমিকা রাখতেছো? শুধু রাজপথে থাকলে তো হবে না, সমাজকর্মে মানুষের জন্য কাজ করতে হবে। এই কথা বলার পরে তার শরীরে যে অনেক আগুন লেগে গেল বা কারেন্ট লেগে গেল, পরে আপনি কি করবেন করেন, আমি বাহিরে করি। এরপরে মনে করেন এই আয়োজনের মধ্যে সাংগঠনিকভাবে আমরা এই কার্যক্রমটা হঠাৎ তাৎক্ষণিকভাবে করার কারণে এটা আমাদের ছিল না, আমাদের সাংগঠনিকভাবে এটা আমাদের হিসাবে ছিল না। তার বাইরে আমরা তাৎক্ষণিকভাবে আজকের এই ছোট্ট পরিসর আয়োজনটা এই এলাকায় আমরা চালু করলাম। ইনশাল্লাহ এই চালুটা যেন আল্লাহ তাআলা যতদিন বাঁচায় রাখে ততদিন যাতে অব্যাহত থাকে, এটার জন্য আপনাদের কাছে দোয়া চাই। এই মুরব্বীদের জন্য। এই মুরব্বীরা সমাজের বিভিন্ন অ্যাঙ্গেলে তারা অনেক পরিশ্রম করে, আসলে অনেকের অনেক কথা শুনতে হয়। যারা সামাজিক কাজ করে তাদের জন্য আপনারা দোয়া করবেন এই সংগঠনের জন্য, যে সংগঠনের মধ্যে এরকম শত শত তরুণ যুবকরা মানুষের জন্য কাজ করে। বন্যা, ঝড়, তুফান, মেঘ, বৃষ্টি উপেক্ষা করে ঈদ আসলে ঈদের সময়, শীত আসলে শীতের সময়, প্রাকৃতিক দুর্যোগ আসলে দুর্যোগের সময় এই কাজগুলো যেন তারা অব্যাহতভাবে চালিয়ে রাখতে পারে, সেই জন্য এই যুব সমাজের জন্য আপনারা সচেতন যুব সমাজের জন্য দোয়া করবেন। আগামী দিনে যেন আমরা প্রত্যেকটা বাড়ির ঘরের মধ্যে যারা এই অবস্থা থেকে এগুলো প্রাপ্ত তাদেরকে যেন আমরা দিতে পারি। আপনাদের কাছে সেই দোয়াটা চাই, সেই সহযোগিতা চাই। আল্লাহ হাফেজ। আমি আর আমার কথা বাড়াইতে চাই না, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।